আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে 10 পদের ভর্তা আর খুদে ভাত শেয়ার করব। তো প্রথমে আমি বাদাম ভর্তাটা করে নিয়েছি, তারপরে করেছি কালিজিরার ভর্তা, পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ টেলে নিয়েছি। এই দেখো আমাদের বউয়া ভাতটা কত রেডি হয়ে গেছে। আমরা বরিশালের ভাষায় এটাকে বউয়া ভাত বলি। আর এটা হচ্ছে গিয়ে ধনেপাতার ভর্তা। রসুন আর পেঁয়াজটাকে ভালো মতো তেলে নাড়িয়ে তারপর ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। বাস রেডি হয়ে গেল। তারপরে লইটা শুটকি আমি কুয়াকাটা থেকে কিনে এনেছিলাম, সেগুলোকে আমি সেম প্রসেসে ধুয়ে টুয়ে পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে টেলে নিয়েছি তেলের মধ্যে। এখন এই সব ভর্তাগুলোকে পাটায় বেটে নেব। এই যে আমার আম্মু পাটায় ভর্তা বাটছে। পাটায় ভর্তা খাওয়ার স্বাদটা আসলে অন্যরকম। তো আমি ভাবলাম যে আলু ভর্তাটাকে একটু তেলে ভেজে নিই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। পাটায় ভাত খেতে তোমরা কে পছন্দ করো? আমি তো খুব পছন্দ করি। তো এই জন্য একটু পাটায় ভাত খেয়ে নিলাম। এই যে আমার সব ভর্তা রেডি হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, এখন খাওয়ার পালা। আমার ভর্তাগুলো দেখি আসলে মনটা ভরে গেছে। অনেক বছর পরে এই খাবারটা খাচ্ছি, এত ভালো লেগেছে যে বলার বাইরে। তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। তা আমার প্লেটটা রেডি। আমি এখন ভর্তাগুলোকে দিয়ে মিক্স করে খাচ্ছি, আর মনে হচ্ছে একদম অমৃত খাচ্ছি। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।